কাহিনীর শুরুতে আমরা রাস্তায় যেতে থাকা দুটো বাস দেখতে পাই। সেই বাসে অনেকগুলো ফিমেল স্টুডেন্ট ছিল, যারা সবাই তাদের ক্লাসে যাচ্ছিল। তাদের মধ্যেই একজনের নাম ছিল মিৎসুকো। দেখতে সে বেশ কিউট ছিল। সে নিজের নোটস বুকে কিছু লিখছিল। তখন তার ফ্রেন্ডরা তাকে বলতে শুরু করে, তুমি কি সবসময় শুধু লিখতেই থাকো? এভাবে নোটস বানিয়ে কি পাবে? এখানে দেখো, সবাই এনজয় করছে, তুমি কেন করছো না? এই কথা বলে তার এক ফ্রেন্ড মিৎসুকোর নোটবুকটা ছিনিয়ে নেয় এবং তার পেনটা নিচে পড়ে যায়। মিৎসুকো সেই পেনটা তোলার জন্য যেই নিচে ঝুঁকে পড়ে, ঠিক তখনই আমরা দেখি খুব দ্রুত কোনো একটা জিনিস এসে সেই দুটো বাসকে মাঝখান থেকে কেটে দেয়, যার কারণে সবগুলো মেয়ে দুই টুকরো হয়ে যায়। এরপর মিৎসুকো যখন মাথা তুলে দাঁড়ায়, তখন সে দেখে এটা কি হয়ে গেল। আসলে সে পেন নেওয়ার জন্য নিচে ঝুঁকেছিল বলেই বেঁচে যায়। এই দৃশ্য দেখে সে প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং বাস থেকে নেমে দৌড়াতে শুরু করে। এখানে আমরা জানতে পারি এইসব মেয়েদের যে জিনিসটা কেটে ফেলেছিল সেটা আর কিছুই নয়, হাওয়া। একটা অদৃশ্য হাওয়া যেটা সবাইকে কেটে ফেলছে। আর সেই হাওয়াটা এবার মিৎসুকোর পেছনেও পড়ে যায়। এটা দেখে মিৎসুকো চিৎকার করতে করতে খুব দ্রুত দৌড়াতে থাকে। দৌড়ানোর সময় সে সামনে আরও 4 জন মেয়েকে দেখতে পায় এবং তাদের নিচু হয়ে যেতে বলে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সেই অদৃশ্য হাওয়া তাদেরও মাঝখান থেকে কেটে চলে যায়। তবে মিৎসুকো তাদের মধ্যে একজন মেয়েকে বাঁচাতে সক্ষম হয়। ঠিক তখনই তারা কয়েকজন সাইক্লিং করা মেয়েকে দেখতে পায়, যারা কোথাও যাচ্ছিল। মিৎসুকো তাদেরও বাঁচানোর চেষ্টা করে, কিন্তু সেই হাওয়া তাদের সঙ্গেও ঠিক একই কাজ করে। আর এর মধ্যেই সেই মেয়েটিও মারা যায়, যাকে মিৎসুকো একটু আগে সেই অদৃশ্য জিনিসের হাত থেকে বাঁচিয়েছিল। এবার মিৎসুকো পুরোপুরি ভয় পেয়ে যায় এবং এদিক ওদিক দৌড়াতে থাকে। সামনে এগোতে এগোতে সে একটা নদীর কাছে পৌঁছে যায়। সেখানে গিয়ে সে আরও অবাক হয়ে যায়, কারণ নদীর মধ্যেও আগে থেকেই অনেকগুলো ডেড বডি পড়েছিল। সেই অদৃশ্য হাওয়া তাদেরও কেটে ফেলেছিল। সেখান থেকে মিৎসুকো একটা ডেড বডির কাপড় নিয়ে নিজের কাপড় পরিবর্তন করে। এরপরের সিনে আমরা দেখি মিৎসুকো হাঁটতে হাঁটতে একটা স্কুলে পৌঁছে গেছে। সেখানে আরও অনেক ফিমেল স্টুডেন্ট ছিল, কিন্তু তাদের ইউনিফর্ম মিৎসুকোর ইউনিফর্মের থেকে সম্পূর্ণ ডিফারেন্ট ছিল। অর্থাৎ মিৎসুকো তাদের স্কুলেন্ট ছিল না। ঠিক তখনই একটা মেয়ে মিৎসুকোর কাছে এসে তাকে বলতে থাকে, তুমি কেমন আছো? আসলে সেই মেয়েটাই ছিল মিৎসুকোর বেস্ট ফ্রেন্ড। কিন্তু মিৎসুকো তাকে জিজ্ঞেস করে, তুমি কি সত্যিই আমার বেস্ট ফ্রেন্ড? কারণ সে কিছুই বুঝতে পারছিল না যে তার সঙ্গে আসলে কি হচ্ছে। সে পুরোপুরি শকের মধ্যে ছিল। এখানে আমরা আরও জানতে পারি মিৎসুকো আর তার বেস্ট ফ্রেন্ড একে অপরকে অনেক বেশি ভালোবাসত। ঠিক তখনই বাইরে প্রচণ্ড জোরে বাতাস বইতে শুরু করে। মিৎসুকো ভয় পেয়ে সঙ্গে সঙ্গে বিল্ডিংয়ের ভেতরে চলে যায়। তার বেস্ট ফ্রেন্ড কিছুই বুঝতে পারছিল না। সে মিৎসুকোকে জিজ্ঞেস করে, তুমি এভাবে কাঁপছ কেন? এত ভয় পেয়েছ কেন? তোমার কি হয়েছে? তখন মিৎসুকো তার বেস্ট ফ্রেন্ডকে সব কিছু বলে দেয়, কিভাবে একটা হাওয়ার ঝাপটা এসে তার স্কুলের সব স্টুডেন্টকে কেটে দিয়ে চলে গেছে সেটাও জানায়। এটা শোনার পর তার বেস্ট ফ্রেন্ড তাকে উইন্ডোর কাছে নিয়ে যায় এবং তার হাতটা জানালার বাইরে বের করে দিয়ে বলে, এই দেখো, এটা শুধু বাতাস, আর কিছুই নয়। এতে মিৎসুকোর মনে কিছুটা শান্তি আসে। তার মনে হতে থাকে হয়তো এটা শুধু তার একটা ড্রিম ছিল। এরপর মিৎসুকোর বেস্ট ফ্রেন্ড তার আরও 2 বন্ধুকে সঙ্গে নিয়ে ক্লাসটা বন্ধ করার একটা প্ল্যান করে। যেইমাত্র এই 4 জন ক্লাস থেকে বাইরে বের হওয়ার জন্য এগিয়ে যায়, ঠিক তখনই তাদের টিচার সেখানে চলে আসে এবং তাদের দেখে ফেলে। কিন্তু 4 জনই সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। দৌড়াতে দৌড়াতে তারা একটা লেকের কাছে এসে পৌঁছায়। সেখানে মিৎসুকোর বেস্ট ফ্রেন্ড তার ওই 2 বন্ধুকেও মিৎসুকোর দেখা ড্রিমের কথা জানায়। তখন তাদের মধ্যে একজন মেয়ে বলে, হতে পারে এটা সত্যি, যেমন মিরর ওয়ার্ল্ড থাকে, যেখানে এই দুনিয়ার ঠিক উল্টো কিছু ঘটে। এই কথা বলে সে লেকের পানিতে একটা পাথর ছুঁড়ে দেয়। তারপর বলে, দেখো, এই দুনিয়ায় আমি পাথরটা ছুঁড়েছি, কিন্তু হতে পারে অন্য দুনিয়ায় আমি এটা করিনি। ঠিক তখনই হঠাৎ সেই লেকের পানি থেকে একটা ক্রোকোডাইল বেরিয়ে আসে এবং তাদের একজন মেয়েকে খেয়ে ফেলে। এরপর সেই মেয়েটা বলতে থাকে, দেখলে, আমি বলেছিলাম না, এই দুনিয়ায় যা হয় ওই দুনিয়ায় সেটা একদমই হয় না, আর ওই দুনিয়ায় যা হচ্ছে এই দুনিয়ায় সেটা হতে পারে না। তাই ওই দুনিয়ায় মেয়েটাকে ক্রোকোডাইল খেয়েছে, কিন্তু এখানে দেখো, সে একদম সেফ। লেকের পাশেই তারা একটা বেড দেখতে পায়। 4 জন মেয়ে সেই বেড থেকে একটা বালিশ নিয়ে খেলতে শুরু করে। ঠিক তখনই আমরা দূর থেকে 2 জন মেয়েকে তাদের দিকে তাকিয়ে থাকতে দেখি। তাদের মধ্যে একজন ছিল ব্রাইডাল ড্রেস পরা, কারণ ওই 2 মেয়ে নিজেদের মধ্যে বিয়ে করেছিল। এরপর তাদের একজন ফ্রেন্ড বলে, আমাদের এমন কিছু করতে হবে যেটা ওই দুনিয়ায় ইম্পসিবল।
কারণ আমাদের ডেস্টিনি আগে থেকেই লেখা হয়ে গেছে, কিন্তু আমরা চাইলে এটাকে চেঞ্জও করতে পারি। এই কথার পর তারা সবাই আবার নিজেদের স্কুলে ফিরে আসে এবং নেক্সট লেকচার নেওয়ার জন্য ক্লাসে চলে যায়। ক্লাসে ঢোকার পর মিৎসুকো দেখতে পায় তার পাশে একটা বালিশ পড়ে আছে। সে বালিশটা তোলার জন্য যেই নিচে ঝুঁকে পড়ে, ঠিক তখনই তার টিচার পুরো ক্লাসে গন দিয়ে ফায়ার করতে শুরু করে। মিৎসুকো বালিশটা হাতে নিয়ে যখন আবার মাথা তুলে তাকায়, তখন দেখে তার ক্লাসের সব মেয়ে। এখানেও মিৎসুকো আবার বেঁচে যায়, ঠিক যেমনটা সে তার ড্রিমে বেঁচে গিয়েছিল। তখন মিৎসুকো টিচার তার কাছে এসে বলে, এই ক্লাস বন্ধ করার সাহস তোমার হলো কিভাবে? তোমারও মারা যাওয়া ঠিক হয়ে আছে। ঠিক সেই সময় আরও দুজন মেয়ে সেখানে এসে মিৎসুকোকে বাঁচিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু আরেকজন টিচার সেখানে এসে ওই দুই মেয়েকেও মেরে ফেলে। এবার যতজন স্টুডেন্ট বেঁচে ছিল, মিৎসুকো তাদের সঙ্গে নিয়ে বাইরে দৌড়াতে শুরু করে, কিন্তু স্কুলের সব টিচার সেই মেয়েদের ওপর গুলি চালাতে থাকে। ফায়ারিংয়ের মধ্যেই মেয়েরা যখন কোনোভাবে স্কুল থেকে বাইরে বেরিয়ে আসে, তখন সেই অদৃশ্য হাওয়া আবার তাদের কেটে দেয়। এবার মিৎসুকো আবার একা হয়ে যায়। সে সেখান থেকে দৌড়ে একটা ক্রাউডেড এরিয়ার মধ্যে দিয়ে পুলিশ স্টেশনে চলে যায়। সেখানে গিয়ে সে পুলিশকে সবকিছু বলতে শুরু করে। তার কথা শোনার পর একজন পুলিশ অফিসার তাকে বলে, কিন্তু তুমি তো স্কুলের কাপড় পরে নেই। এরপর সেই পুলিশ অফিসার মিৎসুকোর সামনে একটা মিরর ধরে, আর মিৎসুকো যখন সেই মিররে নিজের দিকে তাকায়, তখন সে দেখতে পায় সে আবার সম্পূর্ণ বদলে গেছে। এমনকি মানুষজনও তাকে মিৎসুকো নামে ডাকছিল না, তারা তাকে অন্য একটা নামে ডাকছিল। এখানে আমরা জানতে পারি মিৎসুকোর বিয়ে হতে চলেছে। এরপর সেই একই পুলিশ অফিসার তাকে তার বিয়ের জন্য নিয়ে যায়। আশেপাশের মানুষজন তাকে দেখে কংগ্রেচুলেশন দিতে থাকে। এরপর তারা সবাই তাকে নিয়ে একটা চার্চে পৌঁছে যায়। সেখানে মিৎসুকোর বেস্ট ফ্রেন্ডও উপস্থিত ছিল। মিৎসুকো তার বেস্ট ফ্রেন্ডকে জিজ্ঞেস করে, আমার সঙ্গে এসব কি হচ্ছে? তখন তার ফ্রেন্ড তাকে বলে, এখন চুপ থাকো, আমরা এখন কারো কন্ট্রোলে আছি, আমি যা বলবো তুমি শুধু সেটাই করবে। এই কথা বলে সে মিৎসুকোকে তার ওয়েডিং ড্রেস পরিয়ে দেয় এবং তাকে সামনে যাওয়ার জন্য বলে। মিৎসুকো যখন তার ম্যারেজ সেরেমনির দিকে এগিয়ে যেতে শুরু করে, তখন সেখানে থাকা সব মেয়েরা তাকে নিয়ে মজা করতে শুরু করে। এটা দেখে মিৎসুকোর বেস্ট ফ্রেন্ড একে একে তাদের সবাইকে মারতে শুরু করে। এরপর মিৎসুকো যখন আরও সামনে এগিয়ে যায়, তখন গ্রুমের জায়গায় সে একটা কফিন দাঁড়িয়ে থাকতে দেখে। সেই কফিনটা খোলা হলে তার ভেতর থেকে একটা বিশাল পিগ বেরিয়ে আসে। মিৎসুকো সেটা দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং একটা ভাঙা বোতল দিয়ে সেই পিগের ওপর অ্যাটাক করে। এরপর মিৎসুকো আর তার বেস্ট ফ্রেন্ড চার্চ থেকে দৌড়ে বাইরে বেরিয়ে আসে। গেটের কাছেও দুজন মেয়ে তাদের আটকানোর চেষ্টা করে, কিন্তু মিৎসুকোর বেস্ট ফ্রেন্ড তাদের দুজনকেও মেরে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে মিৎসুকো অন্যদিকে দৌড়াতে থাকে, কারণ এখন তার মনে হতে শুরু করেছিল তার সঙ্গে ভীষণ রকমের কিছু ভুল হচ্ছে। আরও সামনে যাওয়ার পর সে আবার একটা মিররের সামনে পড়ে। সেখানে নিজের দিকে তাকিয়ে সে দেখতে পায় এবারও তার চেহারা আর পরিচয় বদলে গেছে। মিৎসুকো যে জায়গায় ছিল সেখানেই তখন একটা রেস হচ্ছিল। ঠিক তখন কয়েকজন মেয়ে তার কাছে এসে বলতে থাকে, তুমি তো অনেক ভালো রেসার, এখানে দাঁড়িয়ে আছো কেন, দৌড়াচ্ছ না কেন? এরপর মিৎসুকো দৌড়ানো শুরু করে। দৌড়ানোর সঙ্গে সঙ্গে সে নিজের মধ্যে প্রচণ্ড এনার্জি অনুভব করতে থাকে। তারপর সে রেস জেতার জন্য পুরোপুরি চেষ্টা করতে শুরু করে। দৌড়ানোর সময় মিৎসুকো তার সেই ডেড ফ্রেন্ডদেরও দেখতে পায়, যারা কিছুক্ষণ আগেই তার স্কুলে মারা গিয়েছিল। ঠিক তখনই তার বেস্ট ফ্রেন্ডও সেখানে এসে পৌঁছায়। এই দুজন লক্ষ্য করে সেই একই পিগ আর সেই মহিলারা যারা তাদের চার্চে আটকানোর চেষ্টা করেছিল, তারাও তাদের দিকেই এগিয়ে আসছে। মিৎসুকো আর তার বেস্ট ফ্রেন্ড দৌড়াতে থাকে। দৌড়ানোর সময় কয়েকজন মেয়ে মিৎসুকোকে বলতে থাকে, এই দুনিয়া থেকে বেরিয়ে যাও। এরপর আমরা দেখি মিৎসুকো দৌড়াতে দৌড়াতে একটা নির্জন এবং অন্ধকার জায়গায় চলে আসে। সেখানে সে কয়েকজন স্টুডেন্টকে দেখতে পায় যারা স্কুলের ইউনিফর্ম পরেছিল। সেই মেয়েরা মিৎসুকোকে বলতে থাকে, আমরা সবাই মারা গেছি, আর এবার তোমাকেও মেরে ফেলব। কিন্তু ঠিক তখনই মিৎসুকোর বেস্ট ফ্রেন্ড সেখানে এসে ওই মেয়েটাকে মেরে ফেলে এবং মিৎসুকোকে সেখান থেকে পালিয়ে যেতে সাহায্য করে। তার বেস্ট ফ্রেন্ড তখন তাকে নিজের নাম জোরে জোরে বলতে বলে। মিৎসুকোও নিজের নাম জোরে জোরে বলতে শুরু করে, আর এর সঙ্গে সঙ্গেই মিৎসুকো আবার তার আসল রূপে ফিরে আসে। তখন তার বেস্ট ফ্রেন্ড নিজের হাত দেখিয়ে বলে, প্লিজ আমার হাতে যে ওয়্যার লাগানো আছে সেটা বাইরে থেকে টেনে খুলে দাও, তাহলে আমি এই দুনিয়া থেকে বেরিয়ে যেতে পারব। কিন্তু মিৎসুকোর ভয় হচ্ছিল এই ওয়্যার টেনে খুললে যদি তার বেস্ট ফ্রেন্ডের মৃত্যু হয়ে যায়। আর যেহেতু মিৎসুকো তার বেস্ট ফ্রেন্ডকে অনেক বেশি ভালোবাসত, তাই সে এটা করতে চাইছিল না। কিন্তু তার বেস্ট ফ্রেন্ড বারবার ফোর্স করার পর
শেষ পর্যন্ত মিৎসুকো সেই ওয়্যারগুলো টেনে খুলে দেয়। ওয়্যার টেনে খুলতেই তার বেস্ট ফ্রেন্ডের বডি 2 টুকরো হয়ে যায়। ঠিক তখনই মিৎসুকো একটা গেট দেখতে পায়। সেই দরজা দিয়ে বাইরে বেরিয়ে এসে সে দেখতে পায় এবার সে পুরুষদের দুনিয়ায় চলে এসেছে। সেখানেই তার অনেকগুলো পোস্টারও লাগানো ছিল। কয়েকজন ছেলে সেই পোস্টারগুলো দেখছিল। ঠিক তখন একজন ছেলে মিৎসুকোর কাছে এসে বলে, তুমি ফিউচারে আছো। এই কথা শুনেই মিৎসুকো অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফেরে তখন সে সামনে এগিয়ে যায়। সামনে গিয়ে মিৎসুকো দেখতে পায় একজন বুড়ো মানুষ একটা গেম খেলছে, আর সেই গেমের মধ্যেই মিৎসুকো সেই একই ক্যারেক্টার হিসেবে দেখা যাচ্ছে যে রূপে সে এতক্ষণ ছিল। মিৎসুকোকে দেখতে পেয়েই সেই বুড়ো মানুষটা বলে, এই গেমটা আমিই বানিয়েছি, আর তোমাদের সবাইকে কন্ট্রোলও আমিই করছি। এরপর সে মিৎসুকোকে জানায়, তুমি তো অনেক আগেই মারা গিয়েছিলে, কিন্তু আমি তোমার ডিএনএ নিয়ে তোমাকে আবার তৈরি করেছি। এই কথা শুনে মিৎসুকো বুঝতে পারে যে এতক্ষণ যা কিছু ঘটছিল সবই একটা গেমের অংশ। তখন তার মনে হয় হয়তো সে এখনও নিজের দুনিয়ায় ফিরে যেতে পারবে। ঠিক তখনই একজন মানুষ সেখানে এসে মিৎসুকোকে তার কাছে ডাকতে শুরু করে। এরপর সেই বুড়ো মানুষটা মিৎসুকোকে তার লাস্ট লেভেল কমপ্লিট করতে বলে। মিৎসুকো সামনে এগোতে শুরু করে। ঠিক তখনই তার বেস্ট ফ্রেন্ডের বলা সেই কথা তার মনে পড়ে যায়। আমরা যদি এই দুনিয়ায় এমন কিছু করি যেটা অন্য দুনিয়ায় ইম্পসিবল, তাহলে তুমি এই গেনিয়ায় গেম থেকে বেরিয়ে আসতে পারবে। এই কথা মনে পড়তেই মিৎসুকো সেই লোকটার গলা চেপে ধরে এবং বলতে থাকে, বাস, আমাদের সঙ্গে খেলা বন্ধ করো। এরপর মিৎসুকো সেই বুড়ো মানুষের ছড়িটা তুলে নিয়ে নিজের পেটে ঢুকিয়ে দেয়। এর ফলে তার মৃত্যু হয়ে যায়। এখানে আমরা দেখি বুড়ো মানুষটা স্বপ্নেও ভাবতে পারেনি যে মিৎসুকো এমন কিছু করতে পারে, আর এর সঙ্গেই মিৎসুকোর ডেস্টিনি পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। সে এই দুনিয়ায় অর্থাৎ গেমের মধ্যে মারা গেলেও আসল দুনিয়ায় সে এখনও জীবিত ছিল। এরপর আমরা আরও দেখতে পাই মিৎসুকোর বাকি ক্যারেক্টাররাও কোনো না কোনো কারণে নিজেদের মেরে ফেলে, আর এর ফলে তারা আর গেমের কোনো পার্ট ছিল না। পরের সিনে আমরা মিৎসুকোকে একটা বরফে ঢাকা জায়গায় শুয়ে থাকতে দেখি। এবার সে তার রিয়েল ওয়ার্ল্ডে ফিরে এসেছে, আর এর সঙ্গেই এই মাথা ঘুরিয়ে দেওয়ার মতো গল্পটা এখানেই শেষ হয়ে যায়। সামনে আরও এমনই এক্সপ্লেনেশন মুভি দেখতে চাইলে কমেন্টে নেক্সট লিখতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করুন আমার এক্সপ্লেনার চ্যানেল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।